আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের জন্য পিএইচ আর পিওএইচটা নির্ণয়। সো ভাই দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হয়? সবল অ্যাসিডের যে নিয়মটা খাটতেছিল এখানে ভাই খাটবে না কেন? কারণ যদি ভাই আমি একটা স্ট্রং অ্যাসিড নিতাম, ফর এক্সাম্পল ভাইয়া মনে করো আমি যদি HCl নিতাম, এটা কিন্তু পরিপূর্ণ বিয়োজিত হতো। তার মানে এটা পুরোপুরি ভেঙে গিয়ে এর সবগুলো অণু ভেঙে যেত, ভেঙে গিয়ে H+ এবং Cl- হতো। তাই ভাইয়া এর ঘনমাত্রা যদি হইতো S, এটাও কত হইতো? S হইতো, তাই না? কিন্তু যদি ভাই একটা উইক অ্যাসিড নেই, উইক অ্যাসিড বলতে ভাই নর্মালি জৈব অ্যাসিডগুলোকে নেই। ধরলাম আমি যদি এমন নিতাম CH3COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড নেই, এটা কিন্তু ভাইয়া সম্পূর্ণ ভাঙবে না। তাই একে আমরা তীর দ্বারা দিব না, একে আমরা দেবো কি একটা উভমুখী চিহ্ন দ্বারা। এটা ভাই পরিপূর্ণ ভাঙবে না, এটা না ভেঙে একটু একটু ভাঙবে আর কি। সো CH3COO- এবং H+ হবে। এবার ঝামেলা হচ্ছে যেহেতু সে পুরোপুরি ভাঙে নাই, তাই এর ঘনমাত্রা যদি হইতো ভাই S, এর ঘনমাত্রা যে S হবে এর কিন্তু ভাই সিওরিটি নাই এবং এটা ভালো হবে না। এর ঘনমাত্রা কিন্তু এবার আর S হবে না। দ্যাটস ওয়াই আমরা ফর দুর্বল অ্যাসিড আমরা ডিরেক্টলি ওই ঘনমাত্রাতে ইউজ করতে পারি না। তখন আমাদের একটা নতুন কনসেপ্ট আসে, এটাকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের ক্ষেত্রে ক্ষারের বিয়োজন ধ্রুবক। সো ওই কনসেপ্টটা কি এবার আমরা দেখে নিই। ওকে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। মনে করো ভাইয়া এবার আমরা একটা উইক অ্যাসিড নিচ্ছি, ঠিক আছে? সো আমরা এবার একটা উইক অ্যাসিড নেই। উইক অ্যাসিড কি হইতে পারে ভাইয়া? মনে করি ভাইয়া লাইক আমি HA লিখলাম, কারণ আমাদের অ্যাসিড তো, তাই অবশ্যই H থাকবে আর একটা নেগেটিভ পার্ট থাকবে। যখন সে বিক্রিয়া করবে ভাইয়া, বিক্রিয়া আসলে পানি দেওয়া হবে, পানিতে সে যখন আয়নিত হবে সে H+ এবং A- এ আয়নিত হবে। অবশ্যই যেহেতু সে উইক তাই আমাদের কি উভমুখী সাইন দিতে হবে। কিন্তু এখন ভাইয়া যদি আমি এখানে ভরক্রিয়া সূত্র ফেলতাম, যদি আমি এখানে ভরক্রিয়া সূত্র ফেলতাম, এটা কেমন হইতে পারে দেখো তো? যে কে হইতো, এটা কত হইতো ভাই? এইটুকু ইন্টু এইটুকু, তাহলে H+ এর ঘনমাত্রা ইন্টু ওই নেগেটিভ আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই HA এর ঘনমাত্রা। এই যে ব্যাপারটা পাইলাম না ভাই, এটা কি বলা হয়? যা পেলাম এটা কি বলা হয়? অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক Ka। যদি এটা ভাই অ্যাসিড না হয়ে বেজ হতো, লাইক একটা বেজ নিয়ে আমরা মনে করো ভাই এরকম হলো যে একটা বেজে কি থাকে ভাই? হাইড্রোক্সিল আয়ন থাকে। সো বি আর OH, যখন সে ভাই বিয়োজিত হবে কি উৎপন্ন হবে? লাইক ধরো B+ আর হচ্ছে OH-। তোমরা এই ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র ফেলতাম, তাহলে কে কত হতো দেখো তো ভাই? এই বি এর ঘনমাত্রা ইন্টু OH এর ঘনমাত্রা ডিভাইডেড বাই BOH এর ঘনমাত্রা। এই যে ভাই অনুপাতটা পেলাম না, এটাকেই বলবো আমরা ক্ষারের ক্ষেত্রে তার বিয়োজন ধ্রুবক। ওকে, সো এই ব্যাপারটা ভাই আমাদের একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। এখন এটার ক্ষেত্রে আমরা আমাদের নর্মাল ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করে দেখি কেমন ঘটে। ওকে, তাহলে ভাই আমরা আপাতত কাজ করি হচ্ছে কি এইটা নিয়ে, অ্যাসিডটাকে নিয়ে কাজ করি, একইভাবে আমাদের বেসটা হয়ে যাবে। তো এগুলো আমি মুছে ফেলতেছি, এগুলো মুছে ফেলতেছি। এইবার দেখো যদি অ্যাসিড হয়, মনে করলা এটা ভাইয়া ইনিশিয়ালি এটার ঘনমাত্রা ছিল C মোলার। মনে করি ভাইয়া ইনিশিয়ালি এই অ্যাসিডটার ঘনমাত্রা ছিল C মোলার। যখন টাইম আমাদের 0 মানে সময় শুরু হচ্ছে, তখন এর ঘনমাত্রা 0, আর স্টার্টিংয়ে সে তো আর ভাঙে নাই, তো এর ঘনমাত্রা 0, এর ঘনমাত্রা 0, আর এ ছিল C। আর যখন আমার একটু টাইম চলে গেল, লাইক যখন সাম্যাবস্থায় আছে, যখন সাম্যাবস্থায় এটা পৌঁছালো, তখন ভাই এখান থেকে কিছু পরিমাণ ভেঙে গেছে না? আমরা ধরবো যে ভাইয়া এখানে প্রতি মোল থেকে আলফা পরিমাণ ভাঙে। কি বললাম? আমরা ধরে নিব অ্যাসিডটার প্রতি মোল থেকে আলফা পরিমাণ ভাঙে। আমি লিখে দিচ্ছি ভাই, লেট অ্যাসিড এর প্রতি মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে দেখো তো
এক মোল থেকে বের হবে কি, বিয়োজিত হবে কত ভাই, আলফা। তাহলে সি থেকে কতটুকু হবে ভাই, সি মাইনাস আলফা না ভাই। তাহলে দেখো এক মোল থেকে হয় কি আলফা, সি মোল থেকে হবে ভাই সি আলফা। তাহলে সি আলফা বিয়োজিত হইলো, তাহলে বর্তমান ঘনমাত্রা কত হবে, সি মাইনাস সি আলফা। আবার খেয়াল করো, হ্যাঁ আমি আবার একটু বুঝাই বলি, যে একক থেকে হয় ভাই আলফা পরিমাণ, তাহলে সি থেকে কি পরিমাণ ভাঙবে, সি আলফা ভাঙবে। তাহলে থাকবে কতটুকু, এখানে তো অবশ্যই লিখতেছি আমি, তো থাকবে কতটুকু, সি থেকে থাকবে যাবে হচ্ছে সি আলফা, থাকবে হচ্ছে সি মাইনাস সি আলফা। আর যেহেতু একটা ভেঙে একটাই হচ্ছে, তো কেমন হবে ভাই, এখানে সি আলফা হবে, এখানেও কি সি আলফা হবে। হোপসো বুঝে গেছে, আমরা ভরকে সূত্রগুলো হর হামেশা পড়ছি, সেটা বোঝা উচিত। এখন আমরা করি কি, এখানে সূত্র ফেলে দিই আমাদের, এখানে আমরা আমাদের যে সূত্র ফেলে কি ভরকে সূত্র ফেলি। তাহলে কে কত হবে ভাই, এটাকে কে এ লেখা হয়, এর ঘনমাত্রা ইন্টু এর ঘনমাত্রা ভাগ এর ঘনমাত্রা। এর ঘনমাত্রা কত, সি আলফা, ইন্টু এর ঘনমাত্রা কত, সি আলফা, ডিভাইডেড বাই এটার ঘনমাত্রা। এখানে সি কমন যায়, কমন যেটা থাকে 1 মাইনাস আলফা। দেখো সুন্দর মতো একটা করে সি কাটা যাচ্ছে, সো পরে আছে কত, সি ইন্টু আলফা স্কোয়ার। তাহলে সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো এই হচ্ছে ভাই ফর অ্যাসিড এটার বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কোনটার পরিমাণ কি বা কোনটার নাম কি একটু বলে দিই ভাইয়া। এখানে কে এ হচ্ছে কি অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক, লিখে একটু ভাইয়া, অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক। আর আলফাকে বলা হয় ভাইয়া বিয়োজন মাত্রা, কি বলা হয়, বিয়োজন মাত্রা। ঠিক আছে, সো ভিডিওটা পজ করে ভাইয়া এই পার্টটুকু অবধি একটু তুলে নাও, আশা করি তুলে ফেলছো। এবার ভাইয়া আমি এগুলাকে মুছে ফেলতেছি একটু, আলফাকে বলা হয় বিয়োজন মাত্রা, এটাকেও মুছে ফেলতেছি, এই পার্টটুকু একটু মুছে ফেলতেছি। সো ভাই আমরা আবার লিখি, আমরা কি পেলাম, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ আসে সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। নর্মালি ফর উইক অ্যাসিড আলফা ইজ মাচ মাচ লেস দেন 1। আলফা হয় কি ভাই 0 পয়েন্ট সামথিং, মানে খুব কম হয়। সুতরাং যখন 1 থেকে বিয়োগ করা হয় না ভাই, এই মানটা 0.99ই থাকে, প্রায় 0.99 থাকে। তো সো ভাই এই যে এটা কি ভাই প্রায় 1-এর কাছাকাছি না, মানে 1 থেকে অতি ক্ষুদ্র নাম্বার ভাগ মানে বিয়োগ গেলে কি থাকে, প্রায় একই থাকে। সো ভাই এই পার্টটুকুকে আমি রাফলি এরকম ভাবতে পারি, এটা হবে সি আলফা স্কোয়ার। এই পার্টটুকু 1, তাহলে 1 তো 1ই হবে। এই পার্টটুকু প্রায় 1 বলে এটা লেখা যায়। সো দেখো তো এখান থেকে তাহলে আলফা কত আসবে, এই সি দিয়ে ভাগ করে দিব, দেন রুট করে দিব। তাহলে আলফা আসবে গিয়ে মানে বিয়োজন মাত্রা আসবে হচ্ছে গিয়ে √অফ বিয়োজন ধ্রুবক ভাগ হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, এই যে এই পার্টটুকু তো ভাই ধ্রুবক, তো আমরা এখান থেকে কেন বলতে পারি ভাই যে বিয়োজন মাত্রা আসলে ঘনমাত্রার বর্গমূলের সমানুপাতিক, ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকেই বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র। সেটাকে যে ভাই বাংলায় বলতাম এটা কেমন হইতো, এটাকে বলতে হইতে হবে কোনো একটা মানে ফর উইক অ্যাসিড, কোনো একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য এর বিয়োজন মাত্রা এর ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝে গেল? যাই হোক আমরা আপাতত এইটুকু মাথায় রাখবো। এখন আমি এগুলাকে মুছে ফেলতেছি একটু ক্ষারের পার্টটুকুকে। এখন বলো তো ভাইয়া আমার এখানে এইচ প্লাসের ঘনমাত্রা কত? এইচ প্লাসের ঘনমাত্রা কি, এটা ছিল না ভাই সাম্যাবস্থায় ঘনমাত্রা কত, সি আলফা। সুতরাং এইচ প্লাস এর ঘনমাত্রা কত ভাইয়া, সি আলফা। এটা না মুখস্থ রাখবো, এর মানটা বসাই দিই এবার। সি মানে তো সি, ভালো কথা, আর আলফা মানে কত, এই মাত্র পেলাম √অফ কে বাই সি, √অফ কে এ বাই সি। যখন এই সিকে আমি ভিতরে পাঠাবো, দেখো তো এমন লেখা যায় কিনা, সি যখন রুটের মধ্যে যাবে সে কিন্তু স্কোয়ার হয়ে যাবে, আর বাকি আছে হচ্ছে কে এ বাই সি, একটা সি কাটা যাচ্ছে। সো ফাইনালি কি পড়ে থাকে, পড়ে থাকে হচ্ছে কে এ ইন্টু সি। এই হচ্ছে ভাইয়া এইচ প্লাসের ঘনমাত্রা। বোঝা গেল? তাহলে আমাদের এই বক্স করা সূত্রগুলো মাথায় রাখতে হবে, ইভেন এটাকে আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এই তিনটাকে আমরা মাথায় রাখবো। এক হচ্ছে কি আলফা, এটা তুমি এটা মনে রাখলেও পারো, তুমি এটা মনে রাখলেও পারো ভাই, বা এটা মনে রাখতে পারো। সাথে হচ্ছে এটাও মনে রাখবা, এটাও মনে রাখবা। ওকে, তাহলে ভিডিওটা পজ করে এই পার্টটুকু ঝটপট তুলে নিই। তাহলে ভাই আমি একটু সামারি করা ট্রাই করতেছি। আমি একটু সামারি করা ট্রাই করতেছি ভাই ফর অ্যাসিড কি কি ঘটতেছে। আমরা দেখলাম হচ্ছে ভাই যখন একটা উইক অ্যাসিড ভাঙে, যখন একটা উইক অ্যাসিড ভাঙে
তাহলে এইচ এ এটা ভাঙলে মনে করো এইচ প্লাস উৎপন্ন হলো আর হচ্ছে এ মাইনাস উৎপন্ন হলো। যদি এটার বিয়োজন মাত্রা হইতো আলফা এবং বিয়োজন ধ্রুবক যদি হইতো কে এ, তখন ফর্মুলাগুলো কেমন ছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই আমার লাগবে সামহাও কি এইচ প্লাসের ঘনমাত্রা, এটা আসলে আসে কত? সি আলফা। আর আমি আলফার মানটা বসাতাম, কীভাবে আসছিল? আলফার মানটা আসছে থেকে কে এ থেকে, আমি যদি আলফার মানটা বসাই দিতাম এটা এমন আসছিল √অফ কে এ ইন্টু সি। এটাকে আমরা একটু মুখস্থ রাখবো, এইচ প্লাসের ঘনমাত্রা। কেন মুখস্থ রাখবো? কারণ আমার তো লাগবে পিএইচ, ঘুরিয়ে ফিরে আমার কিন্তু পিএইচ বের করতে বলবে। আর পিএইচ কত হয়? পিএইচ হয় গিয়ে ভাইয়া মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাই আমার কিন্তু এগুলো জানতে হবে। ওকে, তো ভাই আমরা এইটুকু তো পেয়ে গেলাম। তাহলে একদম সেম লজিকে আমরা ক্ষারের জন্য বের করতে পারবো। ফর ক্ষার ওইখানে কেমন হবে ভাই? ক্ষারের জন্য যদি বলতাম, ক্ষারের ক্ষেত্রে ভাই তখন ও এইচ মাইনাসের ঘনমাত্রা কত হইতে মনে রাখতে হবে। তখন ও এইচ মাইনাসের ঘনমাত্রা হবে আগের মতোই সি আলফা এবং √অফ, এবার তো কে এ হবে না, কে বি হবে, বি ফর বেইজ। আগে এ ফর অ্যাসিড ছিল, অ্যাসিড ভাঙতে ছিল, এবার বেইজ বলে কে বি হবে, সাথে হবে সি। এটা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে ঘনমাত্রা। শেষ। তাহলে চলো ভাই আমরা এইটুকু পড়ার পরে এখান থেকে বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করে ফেলি। সো আমরা এখান থেকে ভাই দুইটা এক্সাম্পল করে ফেলি। এগুলো একদম সিম্পল এক্সাম্পল এবং এখান থেকে এগুলাই আসে। উইক অ্যাসিড থেকে খুব সোজা অঙ্ক আসে আমাদের ভাই। দেখা যায় কি স্ট্রং অ্যাসিড থেকে একটু ডিপ প্রশ্ন আসতে পারে, বাট এগুলো ভাই একদম ডাল ভাত, তুমি সূত্রগুলো জাস্ট পারলেই ম্যাথ করতে পারবা। তাহলে খেয়াল করে কীভাবে করবো, আমার দুইটা এক্সাম্পল লেখা আছে। তো ফার্স্টে বলা আছে ভাই 0.02 মোলার, এটা কি ভাই HCOOH, নামটা কি কারো বলতে পারবা? মিথানোইক অ্যাসিড। এটা মিথানোইক অ্যাসিড বা বলা হয় ফর্মিক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে শতকরা বিয়োজন মাত্রা কত? বুঝতেই পারতেছো বিয়োজন মাত্রা কোনটা ভাই? আলফা। আলফা কত? এখানে কে এ দেয়া আছে, কে এ দেয়া থাকলে আলফা কত হবে? সো কীভাবে করতে পারি ভাই? একদম শর্টকাট নিয়ম আমাদের, হ্যাঁ, যে আমরা জানি হচ্ছে গিয়ে যে আলফার ফর্মুলা হচ্ছে √অফ কে এ ডিভাইডেড বাই সি। ঠিক আছে, আলফার মানটা কত হয়? কে এ বাই সি হয়, এটা বসালেই হয়ে যাবে। সো বসা দাও ভাই, কে এ এর ভ্যালু কত? কে এ এর ভ্যালু হচ্ছে ভাই দেখো 1.8 10⁻⁴, আর এই যে সি হচ্ছে ভাই কত? 0.02 আসলে। সেই মানটা বের করি আমরা ভাই, দেখি কত আসে। √অফ এটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁴, এটাকে ভাগ করতে হবে ভাই 0.02 দ্বারা, এটা আসে হচ্ছে 0.09 মতো। বাট বলছে শতকরায় কত? সো শতকরায় বললে করবো কি ভাই, এই মানটুকুকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, সাথে একটা পার্সেন্টেজ লিখবো। তাহলে এই মানটুকু ইন্টু 100, বুঝতেই পারতেছো প্রায় 9%। তাহলে শতকরা বিয়োজন মাত্রা হচ্ছে 9%। এর অর্থ কি ভাই? এর অর্থ হচ্ছে যদি এই অ্যাসিডটার 100টা অণু থাকতো, ভাঙতে হচ্ছে গিয়ে 9টা। বুঝে গেছে? এই তো, তাহলে ভাই আমাদের এইটুকু হয়ে গেল। এবার পরেরটা 2 নম্বরটা পড়ে ফেলি ভাই। আমাদের 2 নম্বর এক্সাম্পল বলছে এত মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা উইক বেজ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আলফা দেয়া আছে, তাহলে এর পিএইচ কত হবে? আলফা দেয়া থাকলে পিএইচ কত হবে? তো দেখো তো ভাই, এ তো ক্ষার, আমি কি ডিরেক্টলি পিএইচ পাবো না। কিন্তু ক্ষারের ক্ষেত্রে ভাই আগে আসবে পিওএইচ, আর এর ফর্মুলা হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ, বলেন তো ভাই ওইচ এর ঘনমাত্রা কত হবে? আমরা জানি সূত্র ছিল, সূত্র কিন্তু ভাই সি ইন্টু আলফা ছিল। ক্ষারের ক্ষেত্রেও এটা, অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু এটা। এখানে ভাই সি এর মানও দেওয়া আছে, আলফাও দেওয়া আছে। সো অঙ্ক তো শেষ। সো লগ সি মানে কত ভাই? সি মানে হচ্ছে ঘনমাত্রাটুকু, অর্থাৎ 1.5 ইন্টু 10⁻²। আর আলফা কত হবে ভাই? দেখো এই 3.5%। আমি কি 3.5 লিখবো? না, 3.5, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, পার্সেন্টেজ ইউজ করা যাবে না। সো যেটা আসবে ভাই ওইটাই হচ্ছে ঘনমাত্রা, সরি পিওএইচ, ওইটা হচ্ছে কি পিওএইচ। সো মানটা আমরা একটু বের করি তো, মাইনাস লগ অফ মানটা কত ভাই? দেখো 1.5 ইন্টু 10⁻², এটাকে মাল্টিপ্লাই করবো হচ্ছে গিয়ে 3.5 ভাগ হচ্ছে 100 দিয়ে। এটা ভাই সম্ভবত 3.27 আসে, এই মানটুকু আসে হচ্ছে গিয়ে 3.279 মতো। এটা তো পিওএইচ আসছে, তাহলে পিএইচ কত হবে ভাই? 14 থেকে আমার অ্যান্সারটাকে বাদ দিতে হবে। এই মানটুকু আসে 10.72। সো আশা করি ভাই আমরা এই এক্সাম্পলটা কি বুঝে ফেললাম।
এবার আমাদের উইক অ্যাসিড এবং বেস থেকে লাস্ট এক্সাম্পল। এখানে কি বলা আছে ভাইয়া, 0.025 মোলার ইথানোয়িক অ্যাসিড, একটা জৈব অ্যাসিড অর্থাৎ উইক অ্যাসিড। এই অ্যাসিড দ্রবণের পিএইচ কত? এই অ্যাসিড দ্রবণটার ভাইয়া পিএইচ কত? এখানে ভাইয়া পিকে দেয়া আছে, আমার কিন্তু কে এ দেয়া নাই, পিকে এ দেয়া আছে 4.74। তাহলে বলেছে ভাই এটার পিএইচ কত। সো আগে দেখো তো ভাই, একটা অ্যাসিড, উইক অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কত হয়? সবার ক্ষেত্রেই ভাই, সবার জন্যই পিএইচ এর ফর্মুলা হচ্ছে -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আর আমরা আমাদের একটু আগে দেখেছিলাম ভাই H+ এর ঘনমাত্রা বের কিভাবে করে। ফর উইকের জন্য এটা কত ছিল ভাই, অনেকগুলো ফর্মুলা ছিল, কিন্তু আমি আবার একটু লিখি। H+ এর ঘনমাত্রা বের করার সূত্র ছিল ভাই সি আলফা ইউজ করতে পারো, অথবা আলফার ভ্যালু বসাই দিলে ভাই এটা এমন আসতো √KA × C আসতো। কিন্তু আমাকে ভাই এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এগুলো ভুলে যাবে না। সো জাস্ট বসায় দাও। সো √, এই যে ঘনমাত্রা কত হবে, এই KA × C, KA × C। তাহলে মানটা বসায় দিই ভাই -log অফ √, C এর মান কত ভাই দেখো 0.025। কিন্তু ঝামেলা হচ্ছে ভাই KA কি দেয়া আছে এখানে? KA কিন্তু দেয়া নাই ভাই, PKA দেয়া আছে। প্রথমে তোমাকে PKA থেকে KA পেতে হবে। কিভাবে পাবো? আমরা জানি যে কোনো সামথিং P সামথিং এটা হয় কত, -log অফ ওইটা। যেহেতু এর ভ্যালু বলাই আছে 4.74, আমরা কি এখান থেকে ভাই KA পাবো না? সো নর্মালি করে ফেলি ভাই, যখন মাইনাস ওদিকে যাবে -4.74 হবে, আর লগটা অ্যান্টি লগ হলে 10⁻⁴ হয়ে যায়। ব্যাপারটা কেমন ভাই দেখো তো, এখান থেকে আমরা এমন লিখতে পারি না যে KA হবে মানে 10⁻⁻, দেখো এই মাইনাস দিয়ে গেল, দেন 10⁻⁴ হয়ে গেল, তো 10⁻⁻4.74। এটাকে বসাই দিই এখানে, তাহলে কত হবে 10⁻⁻4.74। এখন যা আসবে ভাই ওইটাই আমাদের উত্তর। তাহলে -log অফ 10 ভিত্তিক √, এই পুরো মানটুকু 10⁻⁻4.74 সাথে মাল্টিপ্লাইড হবে কার সাথে, এটা দিয়ে, এটা হচ্ছে 0.025। এটা করলে আসবে ভাই 3.17। এটা করলে কত আসতেছে, দ্রবণের পিএইচ 3.17। বুঝা গেল? তাহলে ভাই যে 3টা এক্সাম্পল করলাম, এই 3টা এক্সাম্পল করলে তুমি উইক অ্যাসিড এবং উইক বেস থেকে মোটামুটি সবগুলো ম্যাথ করতে পারবা। এগুলো ভাই একদম ঢাল ভাত, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট তোমার কাজ হচ্ছে ভাই সূত্রগুলো মনে রাখা, সূত্রগুলো কিন্তু ভুলতে হবে না, ঠিক আছে? প্রমাণটা একটু বাসার মধ্যে প্র্যাকটিস করো, সূত্র একদম মাথায় গেঁথে যাবে। সো ভাইয়া এই ছিল আমাদের উইক অ্যাসিড নিয়ে কথাবার্তা বা উইক বেস নিয়ে কথাবার্তা। এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।